হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। মিনি স্কুলের পক্ষ থেকে আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভের 5টি গুরুত্বপূর্ণ রুলস। আলোচনার শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। শুরুতে আমি আলোচনা করব 1 নম্বর রুলস 1 আমরা দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত হয় তাহলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে কী বসবে? হাউ। শুরুতে আমাদের বসাতে হবে হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, তারপর কী বসবে? একটি আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত হয় তাহলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে কী বসাতে হবে? হাউ, তারপর বসে যাবে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর টু বি ভার্বটি বসবে, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে দেওয়া আছে দ্য বার্ড ইজ ভেরি নাইস। অর্থাৎ শুরুতে কী দেওয়া আছে? দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে টু বি ভার্ব, কী দেওয়া আছে? তারপর ভেরি, তারপর নাইস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেট করতে হলে শুরুতে কী বসাতে হবে? হাউ, তারপর অ্যাডজেক্টিভটি আমরা বসিয়ে দেব, তারপর সাবজেক্ট হিসেবে কী বসবে? দ্য বার্ড, তারপর টু বি ভার্ব বসবে, তারপর ফুল স্টপ চিহ্নটি উঠে কী বসবে? আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ এখানে ভেরির পরিবর্তে কী বসেছে? হাউ বসেছে। এভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন যদি হাউ নাইস দ্য বার্ড ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয় তাহলে শুরুতে আমাদের কী বসাতে হবে? সাবজেক্ট কী আছে এখানে? দ্য বার্ড, আমরা দ্য বার্বটি বসিয়ে দেবো। তারপর আমাদের বসাতে হবে কি? টু বি ভার্ব, তারপর টু বি ভার্ব এখানে কী আছে? ইজ, আমরা বসিয়ে দেবো ইজ। তারপর এখানে হাউ আছে, হাউয়ের পরিবর্তে কী বসবে? ভেরি, তারপর আমরা অ্যাডজেক্টিভটি বসিয়ে দেবো এবং আশ্চর্যবোধক চিহ্নটি উঠে কী হবে? ফুল স্টপ চিহ্ন। এভাবেই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এ ভেরি। পূর্বের রুলসে ছিল শুধু ভেরি, এখন কী আছে? এ ভেরি, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করতে হলে কী বসবে? শুরুতে বসবে হোয়াট, তারপর এ অথবা এন বসবে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেওয়া আছে ইট ইজ এ ভেরি নাইস বার্ড। শুরুতে কী আছে? ইট সাবজেক্ট, ইজ হচ্ছে টু বি ভার্ব, তারপর কী দেওয়া আছে? এ ভেরি দেওয়া আছে, তারপর নাইস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব হচ্ছে এখানে নাউন। অর্থাৎ সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এ ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করতে হলে শুরুতে রুলস অনুযায়ী কী বসবে? হোয়াট। অ্যাডজেক্টিভ অনুযায়ী, এই অ্যাডজেক্টিভটি অনুযায়ী আমাদের এখানে কী বসবে? একটি আর্টিকেল বসবে। এখন অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা কি? কনসোনেন্ট, তার জন্য কী বসবে? এ। যদি বাউল হতো তাহলে বসতো এন। তারপর আমরা কী বসিয়ে দেবো? নাউনটি বসিয়ে দেবো। নাউন কী আছে? বার্ড, নাউনটি বসিয়ে দেবো। তারপর আমাদের আনতে হবে কি? সাবজেক্ট কী আছে? ইট, তারপর আমরা বসিয়ে দেবো ইট। তারপর কী বসবে? ভার্ব, তারপর শেষে বসবে আশ্চর্যবোধক চিহ্ন। এভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন যদি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয় তাহলে আমাদের শুরুতে কী করতে হবে? শুরুতে কী বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কী আছে? ইট, তারপর আমাদের কী বসাতে হবে? ভার্ব কী আছে? ইজ, তারপর হোয়াটের পরিবর্তে কী বসবে? এ ভেরি, তারপর আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে দিব নাইস, তারপর নাউনটি বসিয়ে দিব এবং আশ্চর্য চিহ্নটি উঠে শেষে কী বসবে? ফুল স্টপ চিহ্ন। এভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব রুলস নম্বর 3। রুলস নম্বর 3 দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এ গ্রেড প্লাস নাউন।
নম্বর রুলস ছিল বেরি, 2 নম্বর রুলস ছিল এ বেরি, 3 নম্বর রুলস কি আছে এ গ্রেট। অর্থাৎ সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এ গ্রেট প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হলে শুরুতে কি বসবে হোয়াট, তারপর কি বসবে এ অথবা এন, তারপর নাউনটি বসে যাবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সে আশ্চর্যজনক চিহ্ন। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল কী দেওয়া আছে, হি ইজ এ গ্রেটফুল। কী আছে প্রথমে হিটা কি এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে টু বি ভার্ব, তারপর কী দেওয়া আছে এ গ্রেট, তারপর কী দেওয়া আছে নাউন, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এ গ্রেট প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হলে শুরুতে কী বসবে হোয়াট, তারপর আমরা কি বসিয়ে দিব নাউনটি বসিয়ে দেবো, এবং নাউনের পূর্বে আমরা কি বসাবো এ অথবা এন। এখন নাউনটির প্রথম অক্ষর এফ হচ্ছে কনসোনেন্ট, তার জন্য বসবে কি এ, যদি এখানে ভাওয়াল থাকতো প্রথম অক্ষরটা তাহলে কি বসতো এন। তারপর আমরা কি বসিয়ে দেবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে হি, তারপর আমরা বসিয়ে দেবো ভার্ব, শেষে কি বসবে আশ্চর্যবোধক চিহ্ন। এখন যদি হোয়াট এ ফুল হি ইজ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে শুরুতে কী বসবে সাবজেক্ট, তারপর কী বসবে ভার্ব, তারপর হোয়াটের পরিবর্তে আমরা কী বসাবো এ গ্রেট, তারপর নাউনটি বসিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। এভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করব 4 নম্বর রুলস নিয়ে। 4 নম্বর রুলসে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত হয়, তাহলে এক্সক্লেমেটরি করার সময় উইশ উঠে কী বসবে ইফ, তারপর কী বসবে সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপরে আশ্চর্যজনক চিহ্ন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড যুক্ত হয়, তাহলে এক্সক্লেমেটরি করার সময় কী বসবে উইশ উঠে ইফ বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বাকি অংশ, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড যুক্ত হয়, তাহলে উইশ উঠে কী বসবে উড দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। আমাদের লক্ষ্য রাখতে হবে যদি সাবজেক্টের উপর ওয়ার থাকে উইশ উঠে কী বসবে ইফ, সাবজেক্টের উপর যদি হ্যাড থাকে তাহলে উইশ উঠে কী বসবে ইফ, কিন্তু যদি সাবজেক্টের পর কুড থাকে তাহলে উইশ উঠে কী বসবে উড দ্যাট। এখন আমরা দুইটি এক্সাম্পল দেখব। আই উইশ আই ওয়ার এ কিং, কী আছে শুরুতে কী আছে সাবজেক্ট, তারপর কী আছে উইশ, তারপর আবার সাবজেক্ট, তারপর কী আছে ওয়ার, তারপর বাকি অংশ। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে শুরুতেই উইশ উঠে কী বসবে ইফ, তারপর এখানে দেওয়া আছে দুটি সাবজেক্টকে আমরা কী বানাবো একটি সাবজেক্টে রূপান্তর করব, তারপর কী বসবে ওয়ার, তারপর বাকি অংশ, শেষে ফুল স্টপ চিহ্নটি উঠে কী বসবে আশ্চর্যবোধক চিহ্ন। পরের এক্সাম্পলে যদি আমরা দেখি আই উইশ আই কুড ফ্লাই, এখানে প্রথমে কী আছে সাবজেক্ট, তারপর কী আছে উইশ, তারপর কী আছে সাবজেক্ট, তারপর কী আছে কুড। প্রথম এক্সাম্পলে ছিল সাবজেক্টের পরে ওয়ার, দ্বিতীয় এক্সাম্পলে কী আছে সাবজেক্টের পরে কুড। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করতে হলে শুরুতে আমাদের কী বসাতে হবে, শুরুতেই উইশ উঠে কী বসবে উড দ্যাট, তারপর দুইটি সাবজেক্টকে আমরা একটি সাবজেক্টে রূপান্তর করব, তারপর কুড ফ্লাই বাকি অংশ বসে যাবে, শেষে কী বসবে ফুল স্টপ চিহ্নটি উঠে আশ্চর্যবোধক চিহ্ন। এভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন যদি ইফ আই ওয়ার এ কিং এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে আমরা শুরুতে কী বসাবো সাবজেক্ট, তারপর ইফ উঠে কী বসবে উইশ, তারপর পুনরায় আবার সাবজেক্টটি আমরা বসাবো, তারপর বাকি অংশ বসে যাবে, আশ্চর্য চিহ্নটি উঠে কী বসবে ফুল স্টপ। এরপর উড দ্যাট আই কুড ফ্লাই এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে শুরুতে কী বসবে সাবজেক্ট, তারপর উড দ্যাট উঠে কী বসবে উইশ, তারপর আবারও পুনরায় সাবজেক্টটি বসাতে হবে, তারপর বাকি অংশ বসে যাবে, শেষে কী বসবে আশ্চর্য চিহ্নটি উঠে কী বসবে ফুল স্টপ। এইভাবেই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন আমি দেখব 5 নম্বর রুলস। 5 নম্বর রুলসটি একেবারেই সহজ। আমরা দেখতে পাচ্ছি যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে
ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে সেটি এক্সক্লেমেটিভ সেন্টেন্সে হয়ে যাবে হোররে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকে, তাহলে এক্সক্লেমেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যালাস। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট থাকে, তাহলে এক্সক্লেমেটিভ সেন্টেন্সে হয়ে যাবে ফাই। আমরা এখন একটি এক্সাম্পল দেখব। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দেওয়া থাকে, এক্সক্লেমেটিভ করার সময় সেটি কী হয়ে যাবে, হোররে হয়ে যাবে, এবং তার সাথে সাথে কী বসবে, একটি আশ্চর্যবোধক চিহ্ন। তারপর বাকি অংশ যা আছে সব কিছু ঠিকভাবে বসে যাবে। শেষে কী চিহ্ন বসবে, ফুল স্টপ চিহ্ন। এখন যদি এখানে জয় না থেকে সরো থাকতো, তাহলে এখানে কী দিত, অ্যালাস। যদি এখানে জয় না থেকে সেম থাকতো, তাহলে এখানে কী দিত, ফাই। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন হোররে উই হ্যাভ ওন দ্য গেম, এই এক্সক্লেমেটিভ সেন্টেন্সটিকে যদি অ্যাসার্টিভ রূপান্তর করতে বলা হয়, তাহলে আমরা কী করবো, হোরের পরিবর্তে কী বসাবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তারপর বাকি অংশ সব কিছু ঠিক থাকবে এবং শেষে বসবে ফুল স্টপ চিহ্ন। এভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করা যায়। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। পরবর্তীতে আমি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। তো সে আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।